নমস্কার, দ্য ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হলো সমাজের যারা ফার্স্ট বয়, যারা ক্রিম, যারা সবচেয়ে এগিয়ে আছে, সে লেখাপড়ায় হোক বা পেশাদারিত্বের ক্ষেত্রে, তাদের মধ্যে কেন এত দুর্নীতিবাজ বেরোচ্ছেন, অর্থাৎ দুর্নীতির সঙ্গে মেধার এই হাত ধরাধরি এত বেশি পরিমাণে কি করে বেড়ে যাচ্ছে। আমরা মনে করি 9th আগস্ট আরজি করের ঘটনা, সেই ঘটনায় আমি এখন আর যাচ্ছি না, কিন্তু সকলেরই মনে থাকবে যে এই ঘটনার পাশাপাশি যেই নামটি অনেক বেশি করে আমাদের সামনে এসেছে তা হচ্ছে আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, ডক্টর সন্দীপ ঘোষ। তার দুর্নীতির পাহাড় যেন এই মুহূর্তে আমাদের সামনে একটা নিদর্শন স্বরূপ। নানা রকম দুর্নীতির সঙ্গে তার নাম জড়িয়েছে। কাট্টু আজকে, অর্থাৎ 11 ডিসেম্বর, আজকে আমরা জানতে পারলাম কাঁথির এগরা পুরসভার একজন সরকারি ইঞ্জিনিয়ার, তিনি তার বাড়ি থেকে 7 কোটি টাকা নগদ এবং প্রচুর সোনাদানা পাওয়া গিয়েছে। এখন সরকারি ইঞ্জিনিয়ার হিসেবে যে তিনি এটি অর্জন করেননি বা তিনি এটি রোজগার করেননি, সেটা নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না। এবং ভাবার বিষয় হলো একজন এগরার পুরসভার ইঞ্জিনিয়ার, তার বাড়ি থেকে যদি 7 কোটি টাকার দুর্নীতি টাকা মেলার অভিযোগ পাওয়া যায়, সেক্ষেত্রে কলকাতায় বা শহরাঞ্চলে কোনো পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার বা আরো বড় পদস্থ অফিসার যারা আছেন, তাদের দুর্নীতির সম্ভাবনা কতটা? এগুলো সবটাই এখনো অভিযোগ, কোনো অভিযোগ প্রমাণিত হয়নি। বলা যায় না যে কেউ দুর্নীতিবাজ, কিন্তু এটাও সত্যি যে এই টাকা উদ্ধার হওয়া বা দুর্নীতির সঙ্গে যোগসাজশ বারবার করে সামনে আসছে। ডাক্তার হিসেবে যদি বলি, সন্দীপ ঘোষের কথা বললাম ঠিকই, কিন্তু এমনিতেও ডাক্তারদের বিরুদ্ধে তো নানা রকম অভিযোগ ওঠে। কখনো প্যাথ ল্যাবের সঙ্গে তাদের যোগসাজশ রয়েছে, কখনো বা অন্য কোনো রকম দুর্নীতি, কখনো ওষুধের সঙ্গে জড়িয়ে রয়েছেন, বা নানা রকম কিছু। ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রেও তাই। আজকাল তো হামেশাই খবরে আসে জল চুরি হয়ে যাচ্ছে, অর্থাৎ জলের টাকা বা রাস্তার টাকা বা কি নয়, মানে সরকারি টাকার নয়ছাও প্রায় হচ্ছে, যার সঙ্গে কিন্তু জড়িয়ে এই ইঞ্জিনিয়ার বা সেই রকম পদস্থ কোনো কর্তারা। এখন প্রশ্নটা বারবার করে এটাই আসছে যে এই যে সমাজের অগ্রগণ্য পেশায় থাকা মানুষ, যারা কিনা এই পেশাতে এসছেন তাদের মেধার জোরে, যারা কিনা ভালো লেখাপড়া করে এসছেন চিরকাল, ভালো রেজাল্ট করেছেন, ভালো চাকরি পেয়েছেন, তারপর এই পজিশনগুলি দখল করেছেন, তারা কিভাবে এমন দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়ছে? এটা কি খুব স্বাভাবিক? বিষয়টা খানিকটা এমন হয়ে দাঁড়িয়েছে, রাজনীতিকদের বাড়ি থেকে যেমন আচ্ছার হিসেব বহির্ভূত সম্পত্তির খোঁজ মেলে, ডাক্তার ইঞ্জিনিয়াররাও যেন সেই পথে নাম লেখাচ্ছেন। এই অধঃপতনের কারণ কি? তারা তো ফার্স্ট বয়, তারা তো ছোটবেলা থেকে ক্লাসে র্যাঙ্ক করেছেন, বাড়িতে পরিচিত ভালো ছেলে বলে তাদের জন্য তারা বাড়িতে প্যাম্পার্ড, মানে যা হয় আর কি, যে পড়াশোনায় ভালো যদি হয় কোনো ছেলে মেয়ে, তার পাতে তো মাংসের বড় পিসটা বা মাছের ভালো পিসটা সেটা তো তার জন্য বরাদ্দ হয়। বাড়িতে যখন অতিথি আসেন, একটা সৌমিয়র চোখে দেখে যে এ হচ্ছে ক্লাসের ফার্স্ট বয়, এ হচ্ছে র্যাঙ্ক করে, পাড়ার লোকজন বলে যে অমুকের ছেলের মতো হতে হবে, এমনটাই আমরা জানি। তো এরকম উদাহরণ তৈরি করা লোকজনরা যদি দুর্নীতির পাকে পড়েন, তাহলে কি আজকে কেউ বলবেন সন্দীপ ঘোষের মতো হতে হবে? অথচ সন্দীপ ঘোষ কিন্তু বনগা হাই স্কুলের সেরা ছাত্র ছিলেন, তার ছবি পর্যন্ত ছিল সেই স্কুলে, যেটা পরবর্তীকালে সরিয়ে দেওয়া হয়। এখন এই অধঃপতনের কারণ কি? এই নিয়ে দ্য ওয়ার্ল্ডের তরফে আমরা যোগাযোগ করেছিলাম বিশিষ্ট সাইকোলজিস্ট প্রশান্ত রায়ের সঙ্গে। তো তিনি একটা খুব ইন্টারেস্টিং কথা বলছেন। তিনি বলছেন যে লেখাপড়ায় ভালো এবং সেই মেধার জোরে ভালো চাকরি পাওয়া, তার সঙ্গে কিন্তু সামাজিক মূল্যবোধ বা চেতনাও যে একই রকম ভাবে গড়ে উঠবে বা ন্যায় অন্যায়ের বোধও যে তার মধ্যে খুব দৃপ্ত হবে, এমনটা কিন্তু খুব সরল রেখায় ফেলা যায় না, নাও হতে পারে। কেন? কারণ এই লেখাপড়ায় ভালো হতে গিয়ে প্রায়শই ছেলে মেয়েদের মধ্যে কিন্তু একটা বইমুখী আত্মসর্বস্ব হয়ে ওঠার একটা প্রবণতা দেখা যায়। এবং অনেক ক্ষেত্রে আমরা জানি, আমরা দেখি যে বাবা মায়েরাই তাদের অন্যান্য সমাজের দিকগুলি সম্পর্কে অবহিত থেকে একটুখানি বাধা দিয়ে রাখেন। তারা বলেন যে লেখাপড়াটাই মন দিয়ে করো, ফলে তাদের সোশ্যালাইজেশনের পার্টটাতে একটু খামতি থেকে যায়, তাদের মানসিক বা মানবিক বিকাশ সেই জায়গাটা একটুখানি বাদ পড়ে যায়, তাদের মধ্যে ন্যায় অন্যায় চেতনাবোধ তত দৃঢ়ভাবে গড়ে ওঠে না, ভালো মন্দের বোধটা গড়ে ওঠে না। ফলে তাদের ক্ষেত্রে এই দুর্নীতিতে পা দেওয়াটা, এটা যে আমি অন্যায় করছি, এটা যে আমার চেতনায় আঘাত হানছে, এই যুক্তিটা হয়তো অনেক ক্ষেত্রে কাজ করে না। আরো একটা পয়েন্ট আছে। কি সেই দ্বিতীয় পয়েন্ট? না, আজকাল যখন এই প্রাইভেটাইজেশনের যুগ, সেখানে বেসরকারিভাবে পড়াশোনা করে, প্রচুর টাকা দিয়ে পড়াশোনা করে অনেকেই ডাক্তার হচ্ছেন, ইঞ্জিনিয়ার হচ্ছেন। তাদের কিন্তু একটা কোথাও যেন পরোক্ষেও হলেও চাপ থাকে যে এই টাকাটা আমাকে উসুল করতে হবে খুব কম সময়ের মধ্যে। এই ফাঁদেও কিন্তু অনেকে পা দিয়ে ফেলেন। মানে টাকার যে লোভ, অর্থের যে লোভ, এই লোভ থেকে তো খুব কম মানুষই বাঁচতে পারেন। আর এই লোভের পয়েন্টেই যেটা আসে, প্রথমবার যে লোভটাকে জয় করা, অর্থাৎ প্রথম লোভটা যদি মানুষ জয় করতে পারে, তাহলে তার জন্য আগামীটা অনেক সহজ হয়ে যায়। কিন্তু প্রথম যখন পাটা কারোর পিছলই,
সেটা ছোট দুর্নীতি হোক, বড় দুর্নীতি হোক, ছোট ঘুষ হোক, বড় ঘুষ হোক, তারপরে কিন্তু আগামীর অসৎ পথটা আরো প্রশস্ত হয়ে যায়। প্রথম দিকে অনেক সময় নিজেকে বোঝায় মানুষ যে তিনি যে অন্যায়টা করছেন, ধরা যাক ঘুষ নিচ্ছেন, তেমন বড় অর্থে না হলেও তিনি বোঝান যে এই কাজটুকু করার জন্য আমি এটা পুরস্কার স্বরূপ পেলাম, সৌজন্যের খাতিরে আমি পেলাম, এইভাবে সেটা প্রবোধ দেন নিজেকে। কিন্তু এইটা সত্যি নয়। এখান থেকে যদি নিজেকে উত্তীর্ণ করা না যায়, এখান থেকে যদি প্রথমবার নিজের লোভটা জয় না করা যায়, তাহলেই কিন্তু পরবর্তী আরো অনেক দুর্নীতির পথ খুলে যায় এবং যার ফল আমরা দেখতে পাচ্ছি। আমরা সমাজকর্মী শাশ্বতী ঘোষের সঙ্গে কথা বলেছিলাম, তিনি একটা ভীষণ ইন্টারেস্টিং কথা বলছেন। তিনি কি বলছেন? তিনি বলছেন যে যিনি মেধাবী, যিনি তার পেশায় বা তার পড়াশোনার লাইনে উজ্জ্বল জ্যোতিষ্ক, তিনি তো অপরাধটাও করবেন উজ্জ্বল জ্যোতিষ্কের মতোই। অর্থাৎ তার বুদ্ধি, তার চিন্তা, তার ভাবনা, সেটা তো সব ক্ষেত্রেই শার্প হবে, শুধু পড়াশোনায় তো হবে না। ফলে তিনি কিন্তু অনেক মনোগ্রাহিতার সঙ্গে সে অপরাধটি করছেন এবং অনেক উঁচু স্কেলে অপরাধ করছেন বলা যায়, এবং তার ধরা পড়ার সম্ভাবনাও তিনি অনেক কম বলে মনে করেন, যেহেতু তিনি খুব বুদ্ধির সঙ্গে দুর্নীতিটি করছেন। তিনি মনে করেন যে তিনি প্রমাণ লোপাট করে দিতে পারবেন। এটা কিন্তু একটা ভীষণ ইন্টারেস্টিং পয়েন্ট। এবং একথা সত্যি যে আমরা প্রায়শই দেখি যে ট্যালেন্টেড চোর আর কি যেটাকে বলে, এই নিয়ে প্রচুর সিনেমাও হয়েছে, তারা তাদের প্রতিভা বা মেধাকে একটা অপরাধমূলক কাজে ব্যবহার করছেন। এবং সেই সঙ্গে আরেকটি দ্বিতীয় পয়েন্ট যেটি শাশ্বতী ঘোষ পয়েন্ট আউট করলেন, সেটা হচ্ছে ইদানিং যেন মানুষের মধ্যে সামাজিক যে লোকলজ্জা, সেই ভয়টা অনেক কেটে গেছে। মানুষ অনেক বেশি বেপরোয়া। মানে আমি একটা পদে আছি, আমার গায়ে সাদা এপ্রন আছে, বা আমার একটা ইঞ্জিনিয়ার হিসেবে সমাজে তকমা আছে, আমি যদি আজকে ফেঁসে যাই, আজকে যদি আমার গায়ে দুর্নীতির কালি লাগে, তাহলে লোকে কি বলবে, আমি কিভাবে মুখ দেখাবো, এই ভয়টা, এই লজ্জাটা বোধহয় মানুষের মধ্যে অনেক কমে এসছে। কারণ সেটা ওপেননেসের জন্যই হোক, সেটা এই ডিজিটাল যুগের জন্যই হোক, মানে চারদিকে ঘরে ঘরে এত বেশি দুর্নীতির কালি যে মানুষ বোধহয় আলাদা করে আর নিজেকে সেই লোকলজ্জার জায়গাটাতে দেখেন না। সেই কারণেই অনেক সহজে হয়তো দুর্নীতিতে পা দিতে পারেন, এবং যা বললাম, একবার পাটা পড়লে সেই পথটা চওড়া হতেই থাকে। ফলে দেখা যাচ্ছে এটাই যে সমাজের যারা ফার্স্ট বয়, যারা সবসময় যত্ন পেয়ে এসছেন, কদর পেয়ে এসছেন, উদাহরণ হয়ে উঠেছেন, তাদের নাম কিন্তু বদ উদাহরণের তালিকায় বারবার করে উঠে আসছে। ফলে এখন কিন্তু আর এই সরলীকরণ করা যাবে না যে ফার্স্ট বয় মানেই পড়াশোনায় ভালো, মানেই ভালো চাকরি পেয়েছে, এমনটা মানেই সে মানুষ হিসেবে বা সৎ মানুষ হিসেবে সেই পরীক্ষায় পাশ করতে পারবে। এটাই আমরা একটা আলোচনার মাধ্যমে জানতে পারলাম। তাহলে মেধার সঙ্গে দুর্নীতির দূরত্ব কেন কমছে, কেন তারা পরস্পরের হাত ধরাধরি করছে, এ নিয়ে একটা ছোট আলোচনা করার চেষ্টা করলাম আমরা। আশা করি আপনাদের ভালো লেগেছে। এই ধরনের আলোচনা আগামী দিনে আরো পেতে চোখ রাখুন দ্য ওয়ালে, কারণ খবর এখন এখানেই।